নমস্কার, আমি মৌমিতা। নতুন একটা রেসিপি দেখার জন্য বন্ধুদের স্বাগত জানাই। শীত তো এবার বিদায় নেবার পালা, আর এই সময় গাজরের দামটা একটু কম আছে, আর গাজরের হালুয়াটা না করলে তো একটা কেমনই লাগে। আর এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার জেঠিমার কাছ থেকে। আমি একটু এটা অন্য ধরনভাবে করার চেষ্টা করছি। গাজরটাকে ওই যে লম্বা লম্বা গাজর, ওই গাজরগুলো নিতে হবে। মানে একটা বেটে গাজর আছে, ওই গাজরটা বেশ ভালো লাগে না হালুয়াতে। গ্রেট করে নিয়েছি, আমি নিয়েছি 500 মতন গাজর। কাজু আর কিশমিশটা ঘিয়েতে প্রথমে ভেজে নিয়েছি, তারপর গ্রেট করা গাজরটা ওটাও 2 চামচ ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। গাজরটা না ভাজলে ভালো লাগে না, গাজরে একটা হালসে গন্ধ আছে, আর ঘি দিয়ে গাজরটা ভেজে নিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখো গাজরের কালারটা ভাজতে ভাজতে চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় আমি জাল দিয়ে যে দুধটা গরম করে রেখেছিলাম, ওতে 2 চামচ আরও গুঁড়ো দুধ দিচ্ছি, আরও টেস্টটা বাড়াবার জন্য। ভালোভাবে দুধটা গুলে নিয়েছি ভাজা গাজরের ওপর। এবার দুধটা দিয়ে দেবো। এটা একটু রস রসও খেতে ভালো লাগে, বা শুকনো করলেও ডেজার্টটা ভালো লাগে। যার যেমন পছন্দ সে তেমন করবে। দুধটা একটুখানিভাবে চাপা দিয়ে দিয়ে একটু গাজরটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি 2 ঢাকা মতন চিনি দিয়েছি। এর হালুয়াতে একটু মিষ্টিটা বেশি হলেই খেতে ভালো লাগে। চাপা দিয়ে দিয়ে করলে কি গাজরটা একটুখানি ভালো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু রস নামাবো, সেই জন্য কাজু আর কিশমিশটা আগে থেকে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটু খোয়া ক্ষীর, এটা নয়, এটা একরকম সন্দেশ, মানে বলতে পারো ক্ষীর কদমের ওপরের যে প্রলেপটা থাকে, সেই সন্দেশটা আমি কিনে নিয়ে এসেছিলাম। এই সন্দেশটা নাকি খেতে খুব সুন্দর হয়। আমাদের সামনে একটা মিষ্টির দোকান আছে, এটা বিক্রি হয়, সেখান থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম। গাজরের হালুয়াটা এর জন্য আরও টেস্টটা বেড়ে গেছে। বন্ধুদের যদি এই রেসিপিটা ভালো লাগে, ঝটপট শীত যাওয়ার আগেই এই হালুয়াটা খাবে। রাত্রিরে রুটির শেষ পাতে তো একদম পুরো জমিয়ে দেবে। যদি কোনো বন্ধুরা করো তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে।